এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেন রাজশাহী বোর্ড 2019। দেখো আমাদের এ নাম্বারটা হচ্ছে কাটিং মানে কেটে ফেলা, ট্রিস মানে গাছগুলো, ইজ মানে হয়, নট গুড মানে ভালো নয়, ফর আস আমাদের জন্য। তাহলে কাটিং ট্রিস ইজ নট গুড ফর আস মানে গাছপালা কেটে ফেলা আমাদের জন্য ভালো নয়। তাহলে প্রথমত আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে অক্সিলারি ভার্ব লিখতে হয়, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হাবোধক হলে নট আসবে, নেগেটিভ না বোধক হলে নট আসবে না। আর 3 নাম্বার হচ্ছে সাবজেক্টের প্রোনাউন রূপ। এই চারটা, এই তিনটা জিনিস লিখতে হবে, তিনটা। তাহলে প্রথমত দেখো অক্সিলারি ভার্বের জায়গায় ইজ সরাসরি আছে, সরাসরি লেখো। আর 2 নাম্বার কাজ হচ্ছে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হাবোধক হলে নট আসবে, নেগেটিভ না বোধক হলে নট আসবে না। দেখো এই জায়গায় নট আছে, এই নট দেখে আমরা বুঝলাম এটা নেগেটিভ মানে না বোধক, তাহলে নট আসবে না। তারপর দেখো এই যে কাটিং ট্রিস, কাটিং মানে কেটে ফেলা, এই কেটে ফেলা হচ্ছে সাবজেক্ট। এখন কেটে ফেলা এটা হচ্ছে একটা নাম, তাহলে এটা সাবজেক্ট হবে ইট। এখন আমরা জানি একটা হচ্ছে জীব মানে যাদের প্রাণ আছে, আর একটা হচ্ছে জড় যাদের প্রাণ নেই। তাহলে জড় পদার্থ যাদের প্রাণ নেই তাদের সাবজেক্ট কিন্তু ইট হয়, যেমন বই, খাতা, কলম, তারপরে পেন্সিল, এগুলো সাবজেক্ট হবে ইট। তারপরে কাটা মানে গাছপালা কাটা, কাটা এটা তো একটা নাম, এটার কি প্রাণ আছে? তাহলে এটার সাবজেক্টও কি হবে? ইট। এটা উত্তর হচ্ছে ইজ ইট। তারপরে বি নাম্বার দেখো বিকজ কারণ, ট্রিজ মানে গাছগুলো, সাপ্লাই মানে সরবরাহ করে, আস মানে আমাদেরকে, অক্সিজেন মানে অক্সিজেন, ফ্রুটস মানে কি ফল, অ্যান্ড মানে এবং, উড মানে কি কাঠ। এর মানে হচ্ছে বিকজ ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন, ফ্রুটস এন্ড উড। কারণ হচ্ছে গাছপালা সরবরাহ করে আমাদেরকে অক্সিজেন, ফল এবং কাঠ। এখন দেখো আমরা জানি অক্সিলারি ভার্ব প্রথমে বসে। এখন সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের তিনটা জিনিস বসে, ডু, ডাজ অথবা ডিড। এখন আমরা মেইন ভার্ব দেখি যখন বুঝি এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ডাজ অথবা ডু বসে। আর যদি দেখি পাস্ট টেন্সে আছে ভার্বটা, মেইন ভার্বটা, তাহলে ডিড বসে। এখন আমাদের মেইন ভার্ব দেখো এই জায়গায় সাপ্লাই, এটা হচ্ছে মেইন ভার্ব। এখন এই সাপ্লাই দেখে আমরা বুঝছি এটা প্রেজেন্ট টেন্সে আছে। সাপ্লাইড ইডি যদি থাকতো তাহলে বুঝতাম পাস্ট টেন্স, যেহেতু ইডি নেই মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে সাপ্লাই মানে সরবরাহ করা, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে আমাদের ডাজ অথবা ডু হয়। এখন ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হয়, আর এস বাই এস না থাকলে কি ডু হয়। এখন সাপ্লাই এর সাথে কি এস বাই এস আছে নেই, তাহলে এটা ডু হবে। তাহলে অক্সিলারি ভার্ব হবে প্রথমত ডু। তারপর দেখো সেন্টেন্সটা কিন্তু আমরা জানি অ্যাফার্মেটিভ মানে হাবোধক হলে নট আসে, তো সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ মানে হাবোধক, তাহলে অবশ্যই এই জায়গায় নট আসবে, এটা হবে ডোন্ট। তারপর দেখো ট্রিস মানে গাছগুলো, তাহলে দেখো ট্রি মানে গাছ, এস আছে, ট্রিস মানে গাছগুলো। তাহলে একটা গাছ যদি হইতো তাহলে সিঙ্গুলার মানে ইট, আর গাছগুলো মানে একের অধিক তাহলে প্লুরাল। তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে কি হয়? দে। দেখো ট্রি মানে কিন্তু গাছ, এস যদি আমরা বাদ দিই ট্রি মানে গাছ, আর এস যোগ করে ট্রিস মানে গাছগুলো, তাহলে প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি হবে? দে হবে। তাহলে এটা হবে ডোন্ট দে। তারপরে দেখো সি নাম্বারটা, উই মানে আমরা, ক্যান মানে পারি, হার্ডলি মানে কম বা খুব কদাচিৎ, লিভ মানে বেঁচে থাকা, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, দ্যাম মানে কি তাদেরকে। তাহলে উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দ্যাম মানে আমরা খুব কম বা খুব কদাচিৎ বেঁচে থাকতে পারি তাদেরকে ছাড়া। এখন দেখো আমাদের এই জায়গায় ক্যান অক্সিলারি ভার্ব ক্যান আছে, ক্যান লেখো। এখন দেখো আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে যে হার্ডলি, তারপর স্কার্সলি, পরে রেয়ারলি, পরে লিটল, পরে হচ্ছে ফিউ, এগুলা থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়, ওই ক্ষেত্রে আমাদের নট আসে না। যেহেতু হার্ডলি আছে এর মানে এখানে নট আসবে না, এটা আমরা বুঝছি। তারপরে আমাদের সাবজেক্টের জায়গায় দেওয়া আছে উই, তাহলে যে এখানে সরাসরি উই হবে, তাহলে এটা হবে ক্যান উই। তারপরে দেখো ডি নাম্বার, দে মানে তারা, আর মানে হয়, আওয়ার মানে আমাদের, বেস্ট মানে সবচেয়ে প্রিয়, আর ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু। তাহলে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস মানে তারা হয় আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এখন দেখো আমাদের এই জায়গায় অক্সিলারি ভার্ব কিন্তু সরাসরি আর আছে, আর লেখো। আর লেখার পরে দেখো সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ মানে হাবোধক, তাহলে নট আসবে, এটা হবে আরএন্ট। তারপরে এই জায়গায় সরাসরি দে আছে সাবজেক্ট, তাহলে সরাসরি দে লিখে দাও। তারপরে ই নাম্বার দেখো, লেটস মানে চলো, প্ল্যান মানে রোপণ করি, ট্রিস মানে গাছগুলো, মোর এন্ড মোর মানে আরো আরো। এটা উত্তর হবে ডাইরেক্ট শ্যাল উই, এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে ডাইরেক্ট শ্যাল উই। এটা কেন শ্যাল উই হবে এটা একটু আমার কথা বলে একটু মনোযোগ দিয়ে শোনো।
আমাদের ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের দুইটা উত্তর হয়, দেখো একটা উত্তর হচ্ছে এইটা, একটা উত্তর হচ্ছে এই শ্যাল উই, আর একটা উত্তর হচ্ছে উইল ইউ। এই উইল ইউ কে ওন্ট ইউ লেখা যায়, উইল ইউ কে ওন্ট ইউ লেখা যায়। ধরো এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। বুঝা গেছে? আমাদের ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা উত্তর হয়। একটা উত্তরে দেখো আমি দিছি ওয়ান, মানে 1 নাম্বার উত্তর হচ্ছে শ্যাল উই হবে, আর 2 নাম্বার উত্তর হচ্ছে উইল ইউ হবে, অথবা উইল ইউ কে ওন্ট ইউ লেখা যায়, অথবা ওন্ট ইউ হবে। এখন তোমরা ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে কিভাবে বুঝবা যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স? প্রথমত ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে ভার্ব থাকে, মেইন ভার্ব। তাহলে প্রথমত তুমি ট্যাগ কোয়েশ্চনের মধ্যে যদি দেখো কোন সেন্টেন্সের প্রথমত মেইন ভার্ব আছে, তাহলে তুমি ধরে নিবা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স হলে তুমি জানো কয়টা উত্তর হয়? দুইটা, একটা হচ্ছে শ্যাল ইউ, একটা হচ্ছে উইল ইউ। এখন এটাকে ওন্ট ইউ লেখা যায়। এখন কখন শ্যাল ইউ? মনে রাখবা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো এই লেটস আছে, এই যে লেটস, এই লেটস, দেখো এই লেট, লেট আস, এই লেট আস হচ্ছে পূর্ণরূপ, এই লেট আস থেকে আমাদের আসছে এই লেটস, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ তুমি প্রথমত ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে যদি প্রথমে মেইন ভার্ব দেখো তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স ধরে নিবা। এখন ইম্পারেটিভ সেন্টেন্স হলে তুমি জানো দুইটা উত্তর হবে, একটা শ্যাল ইউ আর একটা উইল ইউ। এখন তুমি দেখবা যদি সেন্টেন্সের শুরুতে এই লেট আস পূর্ণরূপ বা এই যে লেটস, এই যে লেটস সংক্ষিপ্ত রূপ, এই দুইটার একটা থাকে, তাহলে তুমি ডাইরেক্ট শ্যাল উই দিবা। আর যদি এই লেট আস বা এই লেটস এই দুইটা বাদে যে কোনো মেইন ভার্ব থাকলে তুমি এই জায়গায় উইল ইউ দিবা। আর উইল ইউ কে লেখা যায় ওন্ট ইউ। ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গায় কিন্তু মেইন ভার্ব আছে কিন্তু অন্য কোনো ভার্ব নেই। দেখো লেট আস বা লেটস এই দুইটা থেকে আমাদের লেটস আছে, মানে সংক্ষিপ্ত রূপটা আছে। লেট আসও থাকতে পারতো কোনো রূপ। এই দুইটার ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট হবে শ্যাল উই। ঠিক আছে? এই জন্য এটা শ্যাল উই হয়েছে। আর যদি তোমার এই জায়গায় অন্য কোনো মেইন ভার্ব থাকতো তাহলে হতো আমাদের উইল ইউ বা ওন্ট ইউ। এটা একদম সহজ। প্রথমত তুমি জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা উত্তর, শ্যাল ইউ অথবা উইল ইউ। এখন তুমি ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো যে প্রথমে মেইন ভার্ব আছে, তাহলে তুমি ধরে নিবা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন তোমার উত্তর হবে শ্যাল উই অথবা উইল ইউ। এখন তুমি দেখবা যদি মেইন ভার্বটা লেট আস বা লেটস হয়, তাহলে তুমি ডাইরেক্ট শ্যাল উই দিবা। আর যদি লেট আস বা লেটস না হয় তাহলে তুমি উইল ইউ দিবা। একদম সহজ। তাহলে আমাদের এই জায়গাতে তো লেট আস বা লেটস আছে, এই জন্য আমরা এই জায়গায় শ্যাল উই দিয়েছি। যদি অন্য কোনো মেইন ভার্ব থাকতো তাহলে আমরা উইল ইউ দিতাম। তাহলে এটাই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2019।